বন্ধুরা, কোনো রকম ছুরি বা বটি ছাড়াই আপনারা কখনো কিলো কিলো মাছ কেটে দেখেছেন? তাও আবার মিনিটের মধ্যে। এমনই কিছু উপকারী টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব, যে টিপসগুলি আমাদের প্রত্যেক দিনের কাজে একটু হলেও লাগবে, এমনকি আমাদের সংসারের খরচাটাও অনেকটাই কমে যাবে। চলুন তাহলে টিপসগুলি আমরা দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা, আমরা যেই ধরনের শ্যাম্পুর পাতাগুলো ব্যবহার করি না, শ্যাম্পুর পাতাগুলো ব্যবহার করার পর শ্যাম্পুর পাতাটা ফেলে দিই, কিন্তু ভুল করেও আপনারা খালি শ্যাম্পুর পাতা কখনোই ফেলে দেবেন না। দেখুন, একটি পাত্রের মধ্যে আমি জল নিয়েছি, তারপর খালি শ্যাম্পুর পাতাগুলোকে জলের মধ্যে দিয়ে এইভাবে একটু কষলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর ফেনা তৈরি হচ্ছে, কারণ এই শ্যাম্পুর পাতার মধ্যেও কিন্তু বেশ কিছুটা শ্যাম্পু আমাদের লেগে থাকে, তাই ফেলে না দিয়ে এটাকে আমরা ইউজ করতে পারি। দেখুন, আমাদের বাড়িতে অনেক ভালো জামা কাপড় থাকে কিংবা তাওয়ালে থাকে, এইভাবে যদি আমরা শ্যাম্পুর পাতাটার একটি জল তৈরি করে নিই, তারপর সেই জলের মধ্যে যদি আমরা ভিজিয়ে রেখে নর্মাল জলে ধুয়ে দিই, সুন্দর মিষ্টি একটি গন্ধ বের হবে শ্যাম্পুর, সেই সঙ্গে জামা কাপড়ও পরিষ্কার হবে। পরের যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা, একটি পাত্রের মধ্যে দেখুন আমি এখানে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল। এবার এই জলটাকে আমরা কি কাজে বন্ধুরা ব্যবহার করব? আমাদের বাড়িতে এরকম ধরনের কম বেশি প্রত্যেকেরই কিন্তু মিষ্টির প্যাকেট আসে। আমরা অনেক সময় নর্মালভাবে এটাকে যে কোনো জায়গায় হয় আমরা হয়তো কিচেন স্ল্যাপে রেখে দিই বা যেখানেই রাখি না কেন, অনেক সময় কিন্তু মিষ্টির এই জাতীয় জিনিস রাখলেই পিঁপড়ে ধরে যায়। দেখা যায় পিঁপড়ে ধরে ভরে গেছে, অনেক সময় গন্ধওয়ালা পিঁপড়ে হলে খাওয়াও যায় না। তো একটি পাত্রের মধ্যে জল দিয়ে রেখে দেবেন, ঢাকনা দিয়ে ঢেকে। কখনোই জল টপকে পিঁপড়ে কিন্তু মিষ্টির পাত্রে পৌঁছাতে পারবে না। পরের যে টিপসটি শেয়ার করব বেগুন নিয়ে। বন্ধুরা, সবজির দাম কিন্তু এখন ভীষণ চড়া, কিন্তু এই যে আমরা এই বেগুনগুলো নিয়ে আসি না, বেগুনগুলো কিন্তু বন্ধুরা দেখা যায় আমরা ফ্রিজের মধ্যে রেখে দিলে বেশি দিন কিন্তু বন্ধুরা বেগুনগুলো ভালো থাকে না। বেগুনটা একেবারে শুটো হয়ে যায়, এমনকি বেগুন যদি শুটো হয়ে যায় তাহলে আমরা কোনো তরকারি রান্না করলে কিন্তু সেই তরকারিটাও ঠিকমতো সেদ্ধ হয় না, খেতেও কিন্তু বন্ধুরা ভালো লাগে না। তাই আপনারা নিয়ে নেবেন হাতে সামান্য পরিমাণ তেল। দেখুন, সামান্য একটু রিফাইন তেল বা সর্ষের তেল হাতে নেওয়ার পর বেগুনগুলোর গায়ে যদি এইভাবে একটু তেল লাগিয়ে নিতে পারেন, দেখবেন 15 দিন থেকে 20 দিন আপনারা ফ্রিজের মধ্যে রেখে দেবেন বন্ধুরা, আপনাদের বেগুন কিন্তু একটু শুটো হবে না, কারণ বেগুনের গায়ে তেলের একটি লেয়ার থাকবে। ছোট্ট টিপসটি আপনারা অ্যাপ্লাই করে দেখবেন, দারুণ কিন্তু ফল পাবেন। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। বন্ধুরা, আমরা যে এই ধরনের ফেবিকুইক আঠা বা যে কোনো আঠা ব্যবহার করি না কেন, অনেক সময় আঠা দিয়ে হয়তো কোনো কাজ করছি, দেখা যায় হাতের মধ্যে এইভাবে আঠা লেগে যায়, সঙ্গে সঙ্গে আঠাটা ছাড়ানো যায় না, আর অনেকক্ষণ পর্যন্ত হাতে আঠাটা লেগে থাকে। অনেক সময় টানাটানি করলে চামড়াই পর্যন্ত দেখা যায় আঠার সঙ্গে উঠে আসে। তাই কিভাবে আমরা আঠাটাকে ছাড়িয়ে নিতে পারবো? দেখতে পাচ্ছেন দুটো চামড়ার সঙ্গে হাতের আঙুলের আঠাটা কিন্তু লেগে রয়েছে। ছোট্ট একটি টিপস করতে হবে বন্ধুরা অ্যাপ্লাই। দেখুন, সামান্য পরিমাণ একটু নুন নিয়ে নিয়েছে, এইভাবে আঠার মধ্যে নুনটা দিয়ে একটুখানি হাতের আঙুলটা মুভ করতে থাকবেন, মানে নাড়াচাড়া করবেন। দেখবেন সঙ্গে সঙ্গে আঠাটা আপনাদের ছেড়ে যাবে। এমনকি নুনটা নিয়ে একটু ডলবেন, যে চামড়ায় আঠাটা লেগে থাকে সেটাও কিন্তু উঠে আপনাদের পরিষ্কার হয়ে যাবে। সে যত মজবুত আঠাই হোক না কেন, আপনারা এই পদ্ধতিতে কিন্তু খুব সহজে হাতে যদি আঠা লেগে যায় ছাড়িয়ে নিতে পারবেন। পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, কুমড়ো নিয়ে। কুমড়ো বা লাউ এই জাতীয় সবজিগুলো হয়তো দেখা যায় আমরা হয়তো পুরোটা বন্ধুরা রান্না করি না, কিনে আনার পর অনেকটা বড়ই হয়তো কিনে নিয়ে আসি, বেশ কিছুটা আমরা হয়তো এরকমভাবে কেটে রান্না করি আর বেশ কিছুটা ফ্রিজে রেখে দিই। কিন্তু বন্ধুরা, আমরা বেশ কিছুটা ফ্রিজে রেখে দিলে অনেক সময় দেখা যায় যে অংশটা রেখে দিই, সেই অংশটা কাটা অংশটার একেবারে শুকনো হয়ে যায়, কালো হয়ে যায়। যখন আবার দ্বিতীয়বার রান্না করতে যাই, বেশ কিছুটা কেটে আমাদের বাদ দিয়ে দিতে লাগে। তাই কি করতে হবে, ছোট্ট কিছুটা পরিমাণ ফয়েল পেপার নিয়ে নেবেন। দেখুন, ফয়েল পেপার যদি একান্তই না থাকে, প্রত্যেকের বাড়িতেই পলিথিন থাকে, পলিথিনটা মুখের গায়ে এভাবে জড়িয়ে দেবেন। কিন্তু পলিথিন সবজিতে না দেওয়াই ভালো, পচে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে এবার ফ্রিজের মধ্যে যদি রেখে দিই, অনেক দিন ভালো থাকবে, কাটার জায়গা কালো হবে না। আমাদের প্রত্যেকের বাড়িতেই এই ধরনের কিন্তু তাওয়াতে আমরা রুটি করে থাকি। বিশেষ করে লোহার তাওয়াতে রুটি করা কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। কিন্তু সমস্যাটা যেটা হয় বন্ধুরা, অনেক সময় আমরা ভীষণ ব্যস্ত থাকি, হয়তো রুটি করার পর আমাদের সময় থাকে না হাতে তাওয়াটা ধোয়ার জন্য। আমরা এইভাবেই হয়তো তাওয়াটা কিচেন স্ল্যাপের কোথাও রেখে দিই, কিন্তু এইভাবে খোলা রাখলে না, এর মধ্যে যে আটাটা লেগে থাকে, রাত্রিবেলায় দেখা যায় আরশোলা, টিকটিকি, এমনকি ইঁদুর পর্যন্ত এই আটা খাওয়ার জন্য তাওয়াতে মুখ দেয়। তাদের যে
ব্যাকটেরিয়া জীবাণু যেগুলো থাকে সেটা কিন্তু তাওয়াতে লেগে যায়। পরের দিন যদি আমরা এই তাওয়াটা না ধুয়ে রান্না করি তাহলে কিন্তু সেই জীবাণু ব্যাকটেরিয়াগুলো আমাদের শরীরে প্রবেশ করে। তাই যদি ধোয়ার সময় না থাকে এইভাবে একটি পলিথিন আপনারা জড়িয়ে রেখে দেবেন, দেখবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তাওয়াটি। পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, সবজি নিয়ে। এই ধরনের যে সবজিগুলো আমরা সবুজ সবজি বাজার থেকে নিয়ে আসি, বাজার থেকে কিনে আনার পর আমরা অনেকেই যেটা করে থাকি, কেউ হয়তো পলিথিনে রেখে ফ্রিজে রেখে দিই, কিংবা কেউ নর্মাল রেখে দিই। নর্মাল রেখে দিলে দেখা যায় সবজিগুলো একেবারে শুকিয়ে যায় আর ভালো লাগে না সবজিগুলো খেতে। আর যদি আমরা পলিথিনে রাখি পচে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমাদের বাড়িতে যে এই ধরনের শপিং ব্যাগগুলো থাকে না, শপিং ব্যাগগুলোর কিন্তু মধ্যে ছোট ছোট ছিদ্র থাকে, যার ফলে হাওয়া বাতাস খুব সহজেই বের হতে পারে। আর শপিং ব্যাগের মধ্যে কিন্তু কখনোই জল জমে না। তাই এইভাবে আপনারা সবজিগুলো খালি না রেখে ফ্রিজের মধ্যে এইভাবে রাখবেন, দেখবেন সবজিগুলো শুকাবে না, একেবারে টাটকা ফ্রেশ থাকবে, এমনকি আপনাদের সবজিগুলো পচবেও না। পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, ছোট্ট সূচে সুতো পরাতে কম বেশি আমাদের প্রত্যেকেরই অসুবিধা হয়। আর বিশেষ করে বন্ধুরা দেখা যায় যাদের বাড়িতে কোনো ইয়ং কেউ নেই, বয়স্করা আছেন, তাদের তো এই সমস্যাটা আরও বেশি হয় বন্ধুরা এই ছোটো সূচে সুতো পরাতে। তাই কিভাবে আমরা ছোট্ট সূচের মধ্যে সুতো পরিয়ে নিতে পারি তারই একটি টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। দেখুন এখানে আমি নিয়েছি বন্ধুরা একটি ব্রাশের ওপরে বন্ধুরা কি করব, এইভাবে দেখুন আমি যে সুতোটা নিয়েছি সুতোটা রেখে তারপর দেখুন আমরা যদি এইভাবে সুতোটা ধরে টান দিতে থাকি বন্ধুরা, দেখতে পাচ্ছেন কত সহজে কোন ব্রাশের যে সুতোগুলো থাকে একেবারে সরু সরু সুচের মধ্যে ঢুকে যায়। তা আমি তো একটু বড় সুচ নিয়েছিলাম, কিন্তু ছোট্ট যদি সুচ হয় তাহলে কি করব বন্ধুরা, ছোট্ট সোনামুখী সুচ যে সুচ থাকে তার ছিদ্রটা একেবারে ছোট, সেই সুচে কিভাবে সুতো পরাতে পারবো। এর জন্য আপনারা নিয়ে নেবেন টুথপেস্ট, যে কোনো সাদা কালারের টুথপেস্ট নিয়ে নেবেন। আর সুতোর যে মাথাটা আছে না বন্ধুরা, সুতোর মাথার মধ্যে এইভাবে আপনারা টুথপেস্টটা লাগিয়ে নেবেন। টুথপেস্ট লাগালে কি হবে বন্ধুরা, রাখার কোনো প্রয়োজন নেই, সুতোর মাথাটা সোজা থাকবে। সেটা কিন্তু যখন সুচে আমরা সুতো পরাবো, সুতোর মাথাটা কিন্তু বারবার নড়াচড়া করবে না, এমনকি আমরা সেকেন্ডও সময় লাগবে না। দেখতে পাচ্ছেন দেখুন কত সহজেই আমি সুতোটা পরিয়ে নিতে পারলাম। আর আমি যে এই সুচটা নিয়েছি বন্ধুরা, এই সুচের ছিদ্রটা কিন্তু একেবারে ছোট। আপনারা আশা করছি দেখতে পাচ্ছেন, ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করবেন। পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, নারকেলের যে এই ধরনের মালাগুলো থাকে, নারকেলের এই মালা দিয়ে আপনারা কখনো মাছ কেটে দেখেছেন কোনো রকম ছুরি বা বটি ছাড়াই? দেখুন নারকেল আমরা কম বেশি প্রত্যেকেই খাই, নারকেল খাওয়ার পর নারকেলের মালাটা তো ফেলেই দিই, তাই ভুল করেও ফেলবেন না। দেখুন নারকেলের মালা দিয়ে আপনাদের সেকেন্ডও সময় লাগবে না, বড় কিংবা ছোট যে কোনো মাছের আঁশ আপনারা ছাড়িয়ে নিতে পারবেন। দেখুন আমি এখানে চারাপোনা মাছ নিয়েছি, চারাপোনার মাছের যে আঁশ থাকে না, কত দ্রুত দেখুন ছাড়িয়ে নিলাম। বটি কিংবা ছুরি থেকেও কিন্তু দ্রুত আপনার এই পদ্ধতিতে মাছের আঁশ ছাড়িয়ে নিতে পারেন। বিশেষ করে যেগুলো স্লিপ কাটে হাতে যে মাছগুলো, সেই মাছের আঁশ তো আরও দ্রুত আপনারা ছাড়িয়ে নিতে পারবেন। তাহলে আমি বলেছিলাম ছুরি বা বটি কিছু ইউজ করব না মাছ কাটার জন্য। এখানে দেখুন একটি কাঁচি আমি নিয়ে নিয়েছি, আমি কিন্তু একটি কাঁচির সাহায্যেই মাছ কাটি সব সময়। দেখুন কাঁচির সাহায্যে কত সহজেই আমি মাছের ডানা কানকো সব কিছু কেটে নিলাম বন্ধুরা। এবার দেখুন কাঁচিটা আমার কিন্তু খুবই ধার আছে, আমি কাঁচির সাহায্যেই দেখুন মাছগুলোকে এইভাবে পিস পিস করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এইভাবে পিস পিস করে নিলে কিন্তু খুব দ্রুত আপনাদের মাছ কাটা হয়ে যায়। অনেক মারাই আছেন যাদের বসে মাছ কাটতে অসুবিধা হয়, তারা কিন্তু এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করতে পারেন, দেখবেন খুব দ্রুত আপনারা মাছ কেটে নিতে পারবেন। এমনকি মাছ কাটার জন্য বটিতে বসতেও হবে না, এমনকি বটি আপনাদের ব্যবহার করতেও লাগবে না। দেখুন কত সুন্দরভাবে একটি কাঁচির সাহায্যেই কিন্তু আমরা মাছের এই ধরনের পিসগুলো করে নিতে পারি। বন্ধুরা এই ছোট ছোট টিপসগুলি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে টিপসটি শেয়ার করবেন। পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, ডিম নিয়ে। আমরা ডিম কম বেশি প্রত্যেকেই খাই। অনেক সময় কি হয় বন্ধুরা, আমাদের অনেকেরই দেখা যায় ডিমের কুসুম খাওয়া বারণ থাকে, কারণ ডিমের কুসুমের মধ্যে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে, প্রোটিন থাকে। তাই কিভাবে আমরা কুসুমটাকে আলাদা করব, এরকম একটি ঝাঁঝরি হাতা নিয়ে নেবেন। দেখুন ডিমটাকে আমি ফাটিয়ে নিলাম, তারপর ঝাঁঝরি হাতার সাহায্যে আপনারা খুব সহজেই কিন্তু ডিমের কুসুমটা দেখুন এইভাবে আলাদা করে নিতে পারবেন। আর এইভাবে আলাদা করলে বন্ধুরা ডিমের কুসুমটা
আপনাদের ফেটেও মানে সাদা অংশের সঙ্গে মিশেও যাবে না, এমনকি খুব সহজেই আলাদা করে নিতে পারবেন, আর সাদা অংশটাও আপনারা আলাদা হয়ে যাবে। তাছাড়াও বন্ধুরা আরও একটি পদ্ধতির মাধ্যমে কিন্তু আমরা ডিমের কুসুমের যে সাদা অংশটা আছে না, এই অংশটাকে খুব সহজেই আলাদা করে নিতে পারি। এর জন্য আমাদের নিয়ে নিতে হবে বন্ধুরা একটি বোতল, যে কোনো জলের বোতল হোক বা কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে নেবেন, কুসুমটার কাছে ধরে বোতলটাকে চেপে ধরবেন, দেখুন বোতলটাকে চাপবেন আর এইভাবে আপনারা কুসুমটাকে ভেতরে ঢুকিয়ে নিতে পারবেন। টিপসগুলি ভালো লেগে থাকলে বন্ধুরা আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকার চেষ্টা করবেন।